ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা পলিটির অতি গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ডব্লিউবিসিএস, জেনারেল কম্বাইন্ড, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সব পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফ্রেমড অন দ্য রেকমেন্ডেশন অফ, যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা গঠন করা হয়েছিল, সেটা কোন কিসের রেকমেন্ডেশনে? ঠিক আছে, অপশন এ বলছে দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা হয়েছিল 1947-এ, তারপর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, আর কুইন্স প্রোক্লেমেশনস। দেখো, আমাদের সংবিধান সভা গঠিত হয়েছিল 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী। ঠিক আছে, এই ক্যাবিনেট মিশন 24শে মার্চ 24শে মার্চ 1946 ভারত এসেছিল। ঠিক আছে, এই ক্যাবিনেট মিশনের টোটাল 3জন সদস্য ছিল। এক নম্বর ছিল কে? পেথিক লরেন্স। পেথিক লরেন্স। এই পেথিক লরেন্স কে ছিলেন? সেক্রেটারি অফ স্টেট। ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি অফ স্টেট ছিলেন হচ্ছে পেথিক লরেন্স। 2 নম্বর কে ছিলেন? স্ট্যাফোর্ড ক্রিপস। স্ট্যাফোর্ড ক্রিপস। ঠিক আছে, ইনি ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট। স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট। আর একজন ছিলেন এভি আলেকজান্ডার। এভি আলেকজান্ডার। ঠিক আছে, তাহলে এই 3জন ক্যাবিনেট মিশনের সদস্য ছিল 3জন। তাহলে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা প্রথম 1946 সালের 9 ডিসেম্বর গঠিত হয়েছিল, সেটা ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী গঠিত হয়েছিল। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো কি আছে, বলছে হেডেড দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই সংবিধান সভা তৈরি করতে যে কমিটিগুলি গঠন করা হয়েছিল, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমিটি ছিল হচ্ছে এই ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির হেড, তাই তো, হেডেড কে ছিলেন? দেখো, টোটাল ড্রাফটিং কমিটির যে সদস্য ছিল 7জন, তাই তো, 6+1। এই একজন চেয়ারম্যান, তার নাম কি ছিলেন? বলছে অপশন এ বলছে সচ্চিদানন্দ সিনহা। এই সচ্চিদানন্দ সিনহা কে ছিলেন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, এই বিএন রাও কে ছিলেন? ইনি ছিলেন অ্যাডভাইজার। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অ্যাডভাইজার ছিলেন হচ্ছে বিএন রাও। অপশন সি বলছে জওহরলাল নেহরু, অপশন ডি হচ্ছে বি আর আম্বেদকর। এই বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। টোটাল যে ড্রাফট তৈরি করতে, ঠিক আছে, টোটাল 141 দিন টাইম লেগেছিল। ঠিক আছে, 141 দিন টোটাল এই ড্রাফটটা তৈরি করতে সময় লেগেছিল। আর ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল 29শে আগস্ট 1947-এ। 29শে আগস্ট 1947 সালে এই ড্রাফটিং কমিটিটা গঠিত হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। সেই জন্য এই বি আর আম্বেদকরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট দেখো কি আছে, বলছে ড্যাশ ইজ বরোড ফ্রম উইমার কনস্টিটিউশনস অফ জার্মানি বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের কোনটা, ঠিক আছে, জার্মানির উইমার যে কনস্টিটিউশন সেখান থেকে গ্রহণ করা হয়েছে? অপশন এ বলছে দেখো এ ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, যেটাকে আমরা বলি কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, যেটা নিয়ে আছে কানাডা থেকে। সিস্টেম অফ প্রেসিডেন্টিয়াল ইলেকশন, এই যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের যে সিস্টেমটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপিটাও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, এই যে এমার্জেন্সির সময়ে যে ফান্ডামেন্টাল রাইটটা সাসপেন্ড করা হয়, সেটা নেওয়া হয়েছে উইমার কনস্টিটিউশন অফ জার্মানি থেকে। কিন্তু দুটো ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, সাসপেন্ড করা যায় না। কোন দুটো ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করা যায় না? যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিশারি কম্পিটিটিভ এক্সামের, ঠিক আছে, ডব্লিউবিসিএস প্রিলিমেন্স, জেনারেল কম্বাইন্ড, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবলের সমস্ত কোর্স অফলাইন এবং অনলাইনে অ্যাডমিশন চলছে। তো যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো। দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে, প্রিয়াম্বেল borrowed the idea liberty, equality আর fraternity from, যে লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তো আমরা সবাই জানি যে ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সেই 3টে ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে, তাই তো। তার মানে ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এই 3টে ওয়ার্ড নেওয়া হয়েছিল, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন বলছে প্রিয়াম্বেল এনসিন্স আইডিয়াস স্পেলড আউট ইন, এই প্রিয়াম্বেল কথাটা
ঠিক আছে, এই প্রিয়াম্বেল কথাটা প্রথম কোথা থেকে এসেছিল, ঠিক আছে, প্রিয়াম্বেল বলছে দেখো, স্পিচ বাই নেহেরু অন দ্য ব্যাংক অফ রাভি কালিং দ্য পূর্ণ স্বরাজ, যেটা 1929 সালে লাহোর কংগ্রেসে হয়েছিল। ঠিক আছে, অপশন বি বলছে নেহেরু রিপোর্ট, যেটা 1928 সালে মতিলাল নেহেরু রিপোর্ট বলে জানি আমরা। আর কি বলছে, রেজলিউশনস অ্যাডাপ্টেড দ্য করাচি সেশনস অফ দ্য কংগ্রেস পার্টি। আর ডি বলছে অবজেক্ট রেজলিউশনস অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তাহলে এই যে প্রিয়াম্বেল এনশ্রিন্ট আইডিয়াস স্পেল আউট ইন অবজেক্ট রেজলিউশনস অন দ্য কনস্টিটিউটেড অ্যাসেম্বলি। ঠিক আছে, যেটা 13ই ডিসেম্বর 1946 সালে প্রথম উত্থাপিত হয়েছিল। ঠিক আছে, এবং 22শে জানুয়ারি 22শে জানুয়ারি 1947 পাস হয়েছিল। ঠিক আছে, আর উত্থাপন কে করেছিলেন? জওহরলাল নেহেরু। উত্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু। অবজেক্ট রেজলিউশনস প্রথম উত্থাপিত হয়েছিল 13ই ডিসেম্বর 1946, আর মুভ বা পাস হয়েছিল 22শে জানুয়ারি 1947-এ। ঠিক আছে, সেটাই পরবর্তীকালে প্রিয়াম্বেল। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বলছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, এটা হয়েছিল কবে? 1956। যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, এর মাধ্যমে ড্যাশ ইউনিয়ন টেরিটরি অ্যান্ড ড্যাশ স্টেট। তাহলে 1956 সালে যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, তার ফলে 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরি গঠিত হয়েছিল। ঠিক আছে, বর্তমানে কতগুলো আছে? বর্তমানে আছে 28টা স্টেট আছে, আর 8 স্টেটে আর 8টা ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, 8টা ইউনিয়ন টেরিটরি আছে বর্তমানে। 28টা স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরি, কিন্তু 1956 সালে ছিল 14টা স্টেট, 6টা ইউনিয়ন টেরিটরি। তাহলে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, বলছে দ্য কনস্টিটিউশন বেস্টোড সিটিজেনশিপ অন ইন্ডিয়ান সিটিজেনশিপ। আমাদের ভারতের যে সিটিজেনশিপ, সেটা কি ধরনের সিটিজেনশিপ? দেখো, সিটিজেনশিপ সাধারণত 3 ধরনের সিটিজেনশিপ হয়। একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ডুয়েল, আর একটা হচ্ছে ডাবল। ভারতের সিটিজেনশিপটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, মানে এক নাগরিকত্বের ধারণা, যেটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এবং ভারতের যে সিটিজেনশিপ আর্টিকেল, সেটা কোথা থেকে আছে? 5 থেকে 11 নম্বর আর্টিকেল, সরি 5 থেকে 11 নম্বর আর্টিকেলে আছে, যেটা পার্ট 2 এ আছে। ঠিক আছে, তা ভারতের সিটিজেনশিপ হচ্ছে কি? সিঙ্গেল সিটিজেনশিপ, যেটা ধার করা হয়েছে কোথেকে? ইউনাইটেড কিংডম বা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, এই যে প্রবাসী ভারতীয় দিবস কোইনসাইড উইথ প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে, দেখো 1915 সালের 9th জানুয়ারি গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিল। এই গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার ঘটনাটা স্মরণ করার জন্য এই 9th জানুয়ারি ভারতের প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। তাহলে মোটিভ ছিল কি? গান্ধীজ রিটার্ন ফ্রম সাউথ আফ্রিকা। গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ফিরে এলো, সেটাই হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়, সেই দিনটাকে স্মরণ করার জন্য। তাহলে গান্ধী রিটার্নস ফ্রম সাউথ আফ্রিকা। নেক্সট প্রশ্ন আছে দেখো, বলছে হুইচ পোর্টফোলিও ওয়াজ হেল্ড বাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইন দ্য ইন্টারাম গভর্নমেন্ট ফর্মড ইন দ্য ইয়ার 1946। 1946 সালে যে ইন্টারাম গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়েছিল, রাজেন্দ্র প্রসাদের পোর্টফোলিও কি ছিল? ঠিক আছে, পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও মানে হচ্ছে ক্ষমতা বিভিন্ন জনের হাতে বন্টন করে দেওয়া, মানে ক্ষমতা কুক্ষিগত নয়, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা। তা ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ফুড অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন। ডিফেন্সে ছিল সর্দার বলদেব সিং। বলদেব সিং, ঠিক আছে। আর এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছিলেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচেস, কোনটা কারেক্টলি ম্যাচ করছে? দেখো প্রথম অপশন আছে কি 1909, মানে 1990, সরি 1909 যে অ্যাক্ট, মানে 1909 সালের একটা প্রিন্সিপাল অফ ইলেকশন। ঠিক আছে, যে প্রিন্সিপাল অফ ইলেকশন, এটা হচ্ছে 1892 সালের যে অ্যাক্ট ছিল, সেটা প্রিন্সিপাল অফ ইলেকশনের কথা বলা আছে। ঠিক আছে, তাহলে প্রভিন্সিয়াল অটোনমি, এটা হচ্ছে 1935, প্রভিন্সিয়াল অটোনমি 1935, তাহলে এটাও ভুল, এটাও ভুল।
আর 1935 সালের যে ভারত শাসন আইন, ডায়েট চিট হয়েছিল কবে? ডায়েট চি ইনস্টেড, এটা হচ্ছে 1919 সালের যে অ্যাক্ট, তাদের ডায়েট চিট কথা বলা ছিল, তাহলে এটাও ভুল আছে। আর রেসপন্সিবল গভর্নমেন্ট, তাই তো, এটা 1947 সালে অ্যাক্ট, তাহলে অপশন ডি এখানে কারেক্ট। আর এই তিনটে এখানে ভুল, সেটাও পাশে বলে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন আছে দেখো, বলছে স্ট্যাচুটারি রিঅর্গানাইজেশনস টু দ্য পোর্টফোলিও সিস্টেম ওয়াজ অ্যাকর্ডেড বাই, এই যে পোর্টফোলিও সিস্টেমটা কোন অ্যাক্টে হয়েছিল, ঠিক আছে, এটা হয়েছিল 1861। 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা চালু করেছিল কে? 1861 যে অ্যাক্টটা ছিল, সেখানে পোর্টফোলিও সিস্টেমের কথা বলা ছিল, ঠিক আছে। লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং এই পোর্টফোলিও সিস্টেমটা চালু করেছিল। পরের প্রশ্ন হচ্ছে দেখো, হুইচ অ্যাক্ট প্রোভাইডেড ফর ডাইরেক্ট কন্ট্রোল অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে, তাহলে হুইচ অ্যাক্ট প্রোভাইড ফর ডাইরেক্ট কন্ট্রোল অফ দ্য ইন্ডিয়ান অ্যাফেয়ার্স বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার ভারতবর্ষের যে সরকারের ডাইরেক্ট কন্ট্রোল নিয়েছিল কোন অ্যাক্টের ফলে? এটা হচ্ছে চ্যাটার অ্যাক্ট 1858, ঠিক আছে। 1857 সালের মহাযুদ্ধের পর ভারতবর্ষের সমস্ত ক্ষমতা কারা চলে যায়? ইংল্যান্ডের, সেখান থেকে রাজা ডাইরেক্টলি ভারতবর্ষের শাসন কার্য চালাতে শুরু করে, ঠিক আছে। তাহলে 1858-এর যে চ্যাটার অ্যাক্ট, সেটার ফলে কি হয়েছিল না, ডাইরেক্ট কন্ট্রোল অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। পরটা দেখো কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচেস। দেখো 1919 সালে কি বলছে, ডায়েট চেইন সেন্টার হচ্ছে কারেক্টলি, তাই তো। 1861 পোর্টফোলিও সিস্টেম, একটু আগে করেছো, দেখেছো যে 1861 পোর্টফোলিও সিস্টেম, এটাই ঠিক, ঠিক আছে। বাদ বাকিগুলো তাহলে সবই ভুল। কেন ভুল? একটু আগেই বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হুইচ ফর্মড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ সেট আপ, এই যে ভারতবর্ষের কনস্টিটিউশন অ্যাসেম্বলি কোন অ্যাক্টে সেট করা হয়েছিল, তাই তো। তো আমরা একটু আগে পড়েছি কি, 1946 ক্যাবিনেট মিশন প্ল্যানের অনুসারে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। পরের প্রশ্ন আছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ, বলছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, অন্ধ্রপ্রদেশ, তা ভারতবর্ষের স্টেট রিঅর্গানাইজেশনের ফলে প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্যটি সৃষ্টি হয়েছিল। তারপর টিএটি অফ ইয়ান্দাবু আসাম, এটাও ঠিক আছে। স্টেট অফ বিলাসপুর হিমাচল প্রদেশ। আর ইয়ার 1966 গুজরাট বিকেম এ স্টেট, দেখ 1960 সাল, ঠিক আছে। এই 1960 সালে বোম্বাই প্রদেশ, এই বোম্বাই প্রদেশ ভেঙে গিয়ে, ঠিক আছে, গুজরাট এবং মহারাষ্ট্র, এই দুটো প্রদেশের সৃষ্টি হয়েছিল। তাহলে এটা 1966 নয়, 1960 হবে এটা। তার মানে অপশন ডি এখানে ভুল আছে, তাহলে অপশন ডিটা এখানে উত্তর। পরের প্রশ্ন আছে দেখো, বলছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট স্ট্যান্ড ফর, দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট মানে কি? সংবিধান, সংবিধানের মধ্য থেকে যে সরকারকে কাজ করতে হয়, তাই তো। তাহলে সংবিধানের মধ্য থেকে যে কাজ করতে হয় সেটা লিমিটেড, তাহলে সংবিধানের, তাহলে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট সবসময় কি লিমিটেড গভর্নমেন্ট। পরের প্রশ্ন আছে দেখো, হুইচ আইটেম ইজ রংলি ম্যাচ, এর মধ্যে কোনটা রংলি ম্যাচ, ভুল ম্যাচ করা আছে? প্রথমটা দেখো আছে ডিসেম্বর 9, 1947 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্ট মিটিং, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং হয়েছিল কবে? 9 ডিসেম্বর 1946, তাহলে প্রথমটাই তাহলে ভুল আছে, ঠিক আছে। অপশন বি বলছে দেখো, নভেম্বর 26, 1949 দ্য পিপল অফ ইন্ডিয়ান অ্যাডাপ্টেড এনাক্ট অ্যান্ড গেভ টু দ্য দেমসেলস টু কনস্টিটিউশনস, নভেম্বর 26 বা 26শে নভেম্বর 1949 সালে কি আমাদের সংবিধান কি হচ্ছে, এনাক্ট হয়েছিল, ঠিক আছে। আর 26শে জানুয়ারি 1950 সংবিধান চালু হয়ে গেছিল, ঠিক আছে। আর 24শে জানুয়ারি 1950 কি হয়েছিল না, দ্য কনস্টিটিউশন ওয়াজ সাইনড বাই এ মেম্বার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, 24শে জানুয়ারি সাইন করা হয়েছিল আমার সংবিধান, ঠিক আছে। তাহলে অপশন এখানে এ হচ্ছে উত্তর, এটাই ভুল আছে। এটা 9 ডিসেম্বর 1947 হবে না, 1946 হবে। নেক্সট আছে দেখো, হুইচ ফিচার্স অ্যান্ড সোর্স আর রংলি ম্যাচ, এই যে আমাদের সোর্স গুলো কোনটা ভুল আছে। তাহলে জুডিশিয়াল রিভিউ, এই জুডিশিয়াল রিভিউ
সেটা ব্রিটিশ প্র্যাকটিস থেকে নেওয়া হয়েছে বা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এই জুডিশিয়াল রিভিউটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে, ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ, ব্রিটিশ থেকে নয়। তাহলে মানে প্রথমটাই ভুল আছে। দেখো কনকারেন্ট লিস্ট, এটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, এটা ঠিক আছে। ডিপিএসপি, এটা আইরিশ থেকে নেওয়া হয়েছে বা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, এটাও ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইট, এটা আমেরিকা থেকে নেওয়া আছে, এটাও ঠিক আছে। তাহলে শেষ তিনটে ঠিক, অপশন এটা ভুল। তাহলে এখানে এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন আছে দেখো, যে হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য পাওয়ার টু রেগুলেটেড দ্য রাইট অফ সিটিজেনশিপ ইন ইন্ডিয়া। এই যে আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট, ঠিক আছে, সিটিজেনশিপ অ্যাক্ট, এটা রেগুলেট বা পাওয়ার রেগুলেট কে করতে পারে? তা ইউনিয়ন ক্যাবিনেট, না পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, না ল কমিশন? দেখো এই যে সিটিজেনশিপ সম্পর্কিত যা কিছু আইন, এটা আনতে পারে একমাত্র পার্লামেন্ট, ঠিক আছে। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন আছে কি দেখো, হোয়াট ইজ এক্সট্রাডিশন? ঠিক আছে, এক্সট্রাডিশন, এক্সট্রাডিশনটা কি না ভালো করে বুঝে নাও। যদি একজন ব্যক্তি, ঠিক আছে, একটা একটা দেশে অপরাধ করে যদি অন্য দেশে পালিয়ে যায়, তাহলে যে দেশে সে অপরাধ করেছে সেই দেশ তাকে সেই মানে যে দেশে পালিয়ে গেল সেখান থেকে তাকে ফেরত চাইতে পারে, সেটাকেই বলা হয় এক্সট্রাডিশন, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখো, ডেলিভারিং এ ন্যাশনাল অফ অ্যানাদার কান্ট্রি ফর দ্য ট্রায়াল অফ অফেন্স। তাহলে অপশন এখানে এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রাডিশন। এই ছিল টোটাল আমাদের 20টা প্রশ্ন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।